এই মাক্কা সূরাটায় ছোট্ট 5টি আয়াত মাত্র আছে, আর এই সূরার নাম হচ্ছে আল ফিল। এবং এই শব্দটি প্রথম আয়াত থেকে নেওয়া হয়েছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি দেখেননি আপনার রব কি করেছেন হাতিওয়ালাদের সাথে? ফিল মানে হাতি। তো হাতি বর্ণনা আসল উদ্দেশ্য নয়, হাতিওয়ালাদের বর্ণনার কথা আছে। হাতি নিয়ে কারা এসেছিল আমরা শুনবো একটু পরে। আপনারা হয়তো অনেকেই পড়েছেন, আর একটু ডিটেলস আজকে জানার সুযোগ হবে ইনশাআল্লাহ তাআলা। ফিল এই সূরার নাম, এবং প্রত্যেকটি আয়াত শেষ হয়েছে লাম দ্বারা, একটু ছন্দের মতোই, তাই না? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। হ্যাঁ, ছন্দের মতো কবিতা না, আরবি কবিতার স্টাইল এরকম না, কিন্তু কিছু ছন্দের মিল আছে, যেটাকে কিছুটা সাজা বলা যায়। তো এরকম এখন ওই আপনারা শুনেছেন আগে মিথ্যা নবী দাবিদার ছিল মুসাইলামা আল কাযযাব, সেও সূরা বানালো, সেও সূরা আল ফিল একটা বানালো। আমারও সূরা ফিল নাজিল হয়েছে আমার উপর। সেটা কি? আল ফিল মাল ফিল ওমা আদরাকা মাল ফিল লাহু খুরতুমুন তাওয়িল নাউযুবিল্লাহ লানাতুল্লাহি আলাইহি ইলা ইয়াউমিদ্দিন। হ্যাঁ, তো সে তার অর্থ হচ্ছে হাতি। হাতি কি জিনিস তা কি জানো? হাতি হচ্ছে যার একটা লম্বা সুরঙ্গ আছে, কি বলে এটারে, ট্রাঙ্ক আছে, যে সুর না, সুর আছে, ওইটা হলো হাতি। তো তারপর কি হলো? তার বাপের মাথা হয়েছে। কোনো অর্থ আছে? আর আল্লাহ তাআলা এখানে ফিলের কি অর্থ বলেছেন? যাই হোক, তো এই ফিল হাতি থেকে এই সূরার নামকরণ হয়েছে। আল্লাহ তাআলা যে বলছেন, আপনি কি দেখেছেন যে আপনার রব হাতিওয়ালাদের সঙ্গে কি কাজ কারবারটা করলেন, কি করেছেন তাদেরকে, আপনি কি দেখেছেন? হাতিওয়ালাদের কাহিনীটা হলো এই, ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই মুখতাসারভাবে বলেছেন যে আব্রাহা আল আশরাম ইয়ামানের গভর্নর ছিল। তার উপরে যে সম্রাট বাদশাহ ছিল সে হলো নাজ্জাশী, ইথিওপিয়া। তার আন্ডারে সে মোটামুটি সাহিত্য শাসনের মতোই ভালোই ক্ষমতার অধিকারী ছিল ইয়ামান এলাকায়। এবং সে খ্রিস্ট ধর্ম অবলম্বন করেছে বলে কোনো কোনো রেওয়ায়েতে পাওয়া যায়। এবং খ্রিস্ট ধর্ম তখন আরব দেশে কোনো কোনো এলাকায় ছিল, এসেছিল, এবং কিছু এলাকায় একটু ছড়িয়েও পড়েছিল। কিন্তু এই খ্রিস্ট ধর্মের ভালো দিকটা বোধহয় সে নিতে পারে নাই। খ্রিস্ট ধর্মের যেটা নষ্ট হয়ে গেছে ওইটাকেই বোধহয় সে গ্রহণ করেছে। খ্রিস্ট ধর্মের তখনকার ভালো দিকটা নিয়েছিলেন ওয়ারাকা ইবনে নাউফল রাদিয়াল্লাহু আনহু, মনে আছে তো? তিনি তো এমন খ্রিস্টান ছিলেন যে খ্রিস্টান রাসূল নবী ঈসা আলাইহিস সালামের শরীয়তকে মজবুত করে ধরে রেখেছিলেন, কাজে তিনি গোমরাহ হননি। কিন্তু আব্রাহা ওই গোমরাহির খ্রিস্ট ধর্ম অবলম্বন করেছিল। এই জন্য তার শখ হলো যে এত লোক কোরাইশদের কাছে যায়, কোরাইশদের খুব নাম কাম আরব দেশে, ইয়ামান তো আরব দেশের অংশ, তাই না? তো এই পুরো আরব জাজিরা, আরব উপদ্বীপের মধ্যে কোরাইশদের একটা বংশ বুনিয়াদ, তাদের শারাফত, তাদের শ্রেষ্ঠত্ব বিরাজমান। কারণ কি? তাদের সেখানে একটা জিনিস আছে, সেটা কি? আল্লাহর ঘর, কাবা ঘর, আল কাবাহ। এবং এই কারণে সারা দুনিয়ার মানুষ সেখানে আসে। এবং এই ঘরের নেতৃত্ব কারা করে? কোরাইশরা পরিচালনা করে। তাদের শান শারাফত সমস্ত আরবের ঊর্ধ্বে। এখন সে চিন্তা করলো যে আমি তো ভালোই ক্ষমতার অধিকারী হয়েছি, টাকা পয়সা যশ খ্যাতি অনেক হয়ে গেছে, এখন লোকেরা ওইদিকে যাবে কেন, আমি কিছু একটা বানিয়ে ফেলি, এমন একটা ঘর। আমি বলি যে হজ আমার ঘরের এখানে করতে হবে, শান শওকত দিয়ে ডাঁটসে বানিয়ে ফেলব।
হজ কিন্তু তখনও ছিল কাবা ঘরে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন থেকে বানিয়েছেন তখন থেকেই প্রতি বছর হজের মৌসুমে মক্কায় হজ হতো। যদিও যারা হাজি ছিল, হাজিরা প্রায় ব্যাপক ছিল মুশরিক, শিরক করে হাজি সাহেবরা, তারপরে হজ করে। কারণ আরব দেশে ওই ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া দিনের কিছু কিছু জিনিস ছিল, তার মধ্যে এই হজটাও তারা ধরে রেখেছে। যদি তাওয়াফ করতো মাঝে মধ্যে উল্টাপাল্টা করে, বলতো যে আল্লাহর ঘরে তাওয়াফ করো, কাপড় চাপড় খুলে করো, আল্লাহর সঙ্গে বাধা রাখার দরকার আছে নাকি? নাউজুবিল্লাহ মিন যালিক। কত রকমের জালিয়াতি কারবার। আবার কুরাইশরা বলতো আমরা যখন হজ করতে যাব, আমরা হারামের বাইরে যাওয়া ঠিক না, কারণ আমরা হারামের বাসিন্দা। তখন তারা আপনার করতো, এই মাশার হারামে থাকতো তারা, সেখান থেকে তারা এই আরাফাতে যেত না, কারণ আরাফাত তো হারামের বাইরে। আরাফাত হলো নন আরবদের জন্য তারা যাবে, আমরা যারা নন কোরাইশদের জন্যে, যারা মক্কার বাসিন্দা কোরাইশ, তাদের শান এত বেশি, তাদের হজের জন্য আরাফাতে যাওয়া লাগবে না। তারা মুজদালেফা পর্যন্ত শেষ, মিনার পরে মুজদালেফা পর্যন্ত কিন্তু হারামের এরিয়া আছে, আর মুজদালেফা থেকে আরাফাতে চলে গেলে হারামের এরিয়া শেষ। এখানে অনেকেই বুঝবেন না যে হারাম আবার মসজিদে হারাম দুইটা কি দুই জিনিস নাকি? দুই জিনিস। মসজিদে হারাম হলো যে মসজিদের যে চত্বর, এবং মসজিদে নামাজ পড়তে এসে যদি জায়গা বাড়তে থাকে, লোকদের জায়গা না হয়, যদ্দূর বাড়াতে পারবে ততটুকুন অটোমেটিক্যালি মসজিদুল হারাম এক্সটেনশন হতে থাকবে। মসজিদে হারামের পরে একটু এরিয়া আবার অতিরিক্ত আছে, হালালের বাইরে শুধু হারাম এরিয়া আরেকটু বড়, সেখানে কোনো গাছপালা সহজে কাটা যায় না, পাতা ছিঁড়তে হয় না, গুনাহ হয়। সেখানে কোনো কবুতর, কোনো পাখি বাসা বাঁধে তাড়ানো যায় না, সেখানে সব কিছুকে নিরাপত্তা দিতে হয়। এটার নাম হলো হারাম এরিয়া। হারাম এরিয়া চিনতে পারেন? চিনতে হলে দেখবেন যারা হজে এবং ওমরা গিয়েছেন, জেদ্দা থেকে যখন আপনি মক্কার দিকে যান, পথিমধ্যে দেখবেন মাঝখানে গেলে একটা বিশাল কোরআন শরীফের রেওয়ালার মতো বানিয়ে রাখছে, ঠিক আছে? ওইটার পরেই ইমিডিয়েট পরে দেখবেন লেখা আছে হুদুদুল হারাম, একটা পিলারের মধ্যে লেখা আছে বর্ডার অফ হারাম, যেখানে কোনো নন মুসলিম কোনো দিন ঢুকা অ্যালাউড নাই। এবং জেদ্দাও নন মুসলিম থাকে, বিভিন্ন দেশি শ্রমিকরা বা অন্যান্য ইঞ্জিনিয়ার কাজ করে, তারা যখন আসা যাওয়া করে তখন দেওয়া আছে যে ওই হারামের ওই গেটের ওদিক দিয়ে রাস্তা দেওয়া আছে যে ওয়ে ফর নন মুসলিমস, তারা আর সামনে ঢুকতে পারবে না। এইটা হলো হারাম এরিয়া। এর বাইরের এরিয়া হলো হালাল। মক্কার একদম পাশে হালাল এরিয়া হলো তানঈম, যেখানে বলেন মসজিদে আয়েশা। যদি মক্কাবাসীরা এহরাম করতে চায়, কি বলে, ওমরা করতে চায়, তাহলে তারা কোত্থেকে এহরাম করবে? হারাম থেকে বের হয়ে হালালে যাবে। আর সবচেয়ে হালালের বর্ডার কোথায় আছে মক্কাবাসীদের কাছে? তানঈম, মসজিদে আয়েশা, যেটা এখন অলমোস্ট মক্কা শহরের ভিতরে পড়ে গেছে। আমার মনে আছে এখন থেকে আমরা যখন 30 বছর আগের কথা যাই, তখন তো তানঈম মক্কা শহরের ভিতরে ছিল না, দূরে ছিল, মানে বাইরে ছিল। এখন তো অলমোস্ট শহরের ভিতরে ঢুকে গেছে, হারামের বাইরে। আর আরেকটা বর্ডার আছে মিকাত। মিকাত হলো যেখানে আপনি বাইরে থেকে গেলে এহরাম ছাড়া ঢুকতে পারবেন না। জেদ্দা শহর মিকাতের ভিতরে পড়ে গেছে। এই জন্য এয়ারপোর্টে মিকাতের ভিতরে আমরা যখন এখান থেকে ওমরা করতে যাই, জেদ্দা পৌঁছার 30-40 মিনিট আগে আমাদেরকে এহরাম সম্পন্ন করতে হয়। তাহলে কয়টা এরিয়া আছে? একটা হলো মিকাত এরিয়া, তারপরে হারাম এরিয়া। মিকাত এবং হারাম এরিয়ার মাঝখানের এরিয়াটা বলে হেল, মানে হালাল এরিয়া। মিকাত, মিকাতের পরে হারাম, হারামের পরে মেইনটা আল মসজিদুল হারাম। মসজিদে হারামের ভিতরে আবার ছোট্ট কিউব সাইজটা কাবা। দেখছেন এরিয়াগুলো ভাগ করা। যাই হোক, কথা ছিল এই যে মক্কাবাসীরা তখন হজ করত এবং আরব দেশে অনেকেই হজ করতে আসতো। এখন এই কারণে মক্কাওয়ালাদের অনেক শান শরাফত, সারা আরবে মক্কার মর্যাদা অসম্ভব। আব্রাহার শখ হলো
কি মক্কা ছোটোখাটো ঘর একটা, আমি এমন ডাটের ঘর বানাবো, এমন জাঁকজমকপূর্ণ এক বিশাল উপাসনাঘর বানাবো, সারা দুনিয়ার মানুষ বলবো এইখানে হজ করো, কিসের মক্কা। সে বানালো একটা। কেমন বানালো সে? এত উঁচু করে বানালো, কানিসাতান হাইলাতান বেনে সনা, বিশাল একটা গির্জা বানালো। সনা যেটা ইয়ামানের রাজধানী এখন, সেখানেই। সনা কিন্তু অনেক পুরনো শহর, ইয়ামানের রাজধানী, সেখানে বিশাল করে বানালো। রাফিয়াতুল বিনা আলিয়াতুল ফেনা মোজাখরাফাতুল আরজা, অনেক উঁচু করে বিশাল চত্বর দিয়ে এবং এত কারুকার্য খচিত জাঁকজমকপূর্ণ বিল্ডিং বানালো, এত উঁচু করলো। তখনকার জামানায় আরবরা টুপি মাথায় দিত। কেউ এত উঁচু বানাইছে, দেখতে গেলে উপরের দিকে মাথার টুপি খসে পড়ে যায়। ওরা বলছে যে এত উঁচু করেছে। সাম্মাত আল আরব কিল্লিস আওয়াল কোল্লাইস লিরতেফা ইহা লিআন্না নাযিরা ইলাইহি তাকাদু তাসকুতু কালামসাতুহু আন রাসিহি মিন ইরতিফাই বিনাইহা। এত উঁচু করেছে, টুপি মাথায় দিয়ে কেউ দেখতে গেলে উপরের দিকে মনে হয় না টুপিটা পড়েই যাবে, এত উঁচু করে শানদার বিল্ডিং বানিয়েছে। ওয়াজামা আবরাহা আলা আন ইয়াসরিফা হাজ্জাল আরবি ইলাইহা কামা ইয়াহুজ্জু ইলাল কাবাতি বিমাক্কা। আবরাহার চিন্তা হলো যে না, মক্কায় আর হজ করতে দেব না, সারা আরবদের খবর দেব আমার এখানে হজ করতে হবে। এই প্ল্যান সে করলো, চতুর্দিকে খোঁজ খবর দিয়ে দিল। ওয়ানাদা বিজালিকা ফি মামলাকাতিহি, তার পুরো এরিয়ার মধ্যে খবর পাঠিয়ে দিল আরব দেশে। ফাকারিয়াতিল আরবু যালিকা, যারা অরিজিনাল আরববাসী, বিশেষ করে মক্কাবাসী, তাদের কাছে ব্যাপারটা অগ্রহণযোগ্য হয়ে গেল। তারা ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করতে পারলো না। ওকাদিবাদ কোরাইশের লোকদের ভিতরে সাংঘাতিক গোস্বা তৈরি হয়ে গেল, সাংঘাতিক জিদ তৈরি হয়ে গেল। হাত্তা কাসাদাহা বাদহুম ও তাওয়াসসালা ইলা আন দাখালাহা, কিছু লোক প্ল্যান করলো যে কিছু একটা ঘটাই আসবো আমরা। কয়েকজন আরব যুবক, কোরাইশের যুবক সিদ্ধান্ত নিল আমরা ইয়ামানে যাব সানা। ওখানে গিয়ে তারা বহু চেষ্টা করে টোরে ওখানে একবার ঢুকলো রাতের অন্ধকারে, পাঁচিল টপকিয়ে যে কোনোভাবে হোক, পাহারাদারকে ধোকা টোকা দিয়ে ভিতরে ঢুকে একেবারে মেইন জায়গায় বসে ভালো করে পায়খানা করে দিয়ে আসলো, নাপাক করে দিয়ে আসলো। ফাআহদাসা ফিহা ওয়া কাররা রাজিআন, তারপরে সেখান থেকে তারা রাতের অন্ধকারে পালিয়ে আবার চলে আসলো মক্কা শহরে। ফালাম্মা রাআ সাদানাতু যালিকাল হাদাস রাফাউ আমরাহু ইলা মালিকিহিম আবরাহা, সকালের দিকে যখন এই সিকিউরিটি গার্ড লোকেরা যখন দেখলো সর্বনাশ করে ফেলেছে, তাদের পবিত্র ঘরের মধ্যে তো মাঝখানে বসে পায়খানা করে দিয়ে একেবারে সারখার করে দিয়েছে, খবর পৌঁছালো তাদের শাসক আবরাহার কাছে। আর তারা বলল আমরা মনে হয় যেন কয়েকটা আরব যুবক আসছিল কোরাইশ মক্কা থেকে, ইন্নামা সানা হাযা বাদু কোরাইশ গাদাবান লিবাইতিহিম আল্লাযী দাহাইতা হাযা বিহি, এরা এই কাজটা করেছে, আপনি যে তাদের ঘরকে চ্যালেঞ্জ করেছেন, তারা এই চ্যালেঞ্জের ঠেকানোর জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য তারা এই অপকর্মটা করেছে। ফাআকসামা আবরাহা লা ইউসাইয়িরান্না ইলা বাইতি মাক্কাতা, আবরাহা সিদ্ধান্ত নিল, কসম করলো যে আমি মক্কায় যাব বিশাল বাহিনী নিয়ে। ওয়ালা ইউখাররিবান্নাহু হাজারান হাজারা, তাদের কাবা ঘরের একটা একটা করে পাথর খুলে ফেলে চুরমার করে নিশ্চিহ্ন করে দেব। ওয়াযাকারা মুকাতিল আন্না ফিতিয়াতা মিন কুরাইশ দাখালুহা ফাআজ্জাজু ফিহা নারা, আবার কোন রিওয়ায়াতে আসছে যে কিছু যুবক শুধু পায়খানা করে ছাড়েনি, বরঞ্চ আগুনও লাগিয়ে দিয়ে কিছু ক্ষতিগ্রস্ত করেও এসেছে ঘরের ভিতরে মাঝখানে। যাই হোক, এখন আবরাহা কী করলো, বিশাল বাহিনী জোগাড় করলো, এত বড় বাহিনী নিয়ে গেল যাতে করে কোরাইশ এবং আশেপাশের আরবরা কোনো সম্মিলিত জোট তৈরি করেও তাকে প্রতিহত না করতে পারে। ওয়াস্তাসহাবা মাহু ফিলান আযীমান কাবীরাল জুসসা লাম ইউরা মিসলাহু, আরও কতগুলো হাতি সঙ্গে নিল, হাতির বাহিনী। বিশেষ করে একটা হাতি ছিল এত বিশাল দেহি হাতি, সহজে হয় না, অনেক বড় একটা হাতিকে নিয়ে গেল। আর সেই হাতির নাম রাখছে মাহমুদ। যাই হোক, এখন প্রায় আরও 12টা হাতি ছিল, এটা ছিল 13 নম্বর হাতি, যেটা খুব অনেক বড় হাতি। এই বাহিনী নিয়ে, হাতির বাহিনী নিয়ে চলল।
ফালাম্মা সামিআতিল আরবু বিমাসিরিহি আ'যামু যালিকা জিদ্দান, আরবের কুরাইশরা এবং অন্যান্য আরবরা যখন শুনল তাদের এই প্রিয় কাবা ঘরকে তারা অ্যাটাক করবে আব্রাহা, ব্যাপারটা তাদের জন্য বিশাল একটা দুশ্চিন্তার কারণ হয়ে গেল। ওয়া রাআউ আন্না হাক্কান আলাইহিল মুহাজাবা দুনাল বাইত, তারা এই বাহিনীকে প্রতিরোধ করবে, প্রতিহত করবে, এইরকম একটা ভাব তাদের মধ্যে তৈরি হলো যে না, এটা ছেড়ে দেওয়া যায় না, এত বড় ঘরকে নিশ্চিহ্ন করবে, অসম্মানিত করবে। তখন সে কী করলো, তারা কী করলো, ইয়ামানের কিছু যারা আরও ছোটোখাটো রাজা বাদশাহ কবিলা লিডার ছিল, তারা একত্রিত হলো জু নাফার নামে একটি লোকের নেতৃত্বে। সে লোকাল একজন লিডার বা জমিদার অথবা আমির ছিল। ফাদা কাউমা হইলা হারবে আব্রাহা, সে আহ্বান করলো ইয়ামান এলাকা আশেপাশে যারা আছে, তোমরা আব্রাহার এই বাহিনীকে আমরা প্রতিহত করব। ওয়া জিহাদুহু আন বাইতিল্লাহ, আল্লাহর ঘরের পক্ষ থেকে জেহাদ করবে। ওই দিনে ইব্রাহিমের কিছু অংশ তাদের যতটুকুন বাকি ছিল, যতটুকুন বুঝেছে আর কি, জেহাদ করার চিন্তা করলো। ফাআজাবুহু ওয়া কাতালু আব্রাহা ফাহাজামাহুম, তখন কিছু লোক সাড়া দিল এবং তারা আব্রাহার বাহিনী মোকাবিলা করলো, কিন্তু আব্রাহার বাহিনী তাদেরকে পরাজিত করে দিল এবং নুফাইল ইবনে হাবিবকে তারা মোকাবিলা করলো। নুফাইল ইবনে হাবিব তাকে হত্যা করে ফেললো, সেই জু নাফারকে, তাকে অকাতালু আব্রাহা ফাহাজামাহুম সুম্মা মাদা, এরপরে ওই বাহিনীর সঙ্গে তাদেরকে পরাজিত করার সামনের দিকে আসলো। আসার পরে আরেকটু ইয়ামান থেকে আরব দেশে ঢুকতে, মক্কা দিকে আসতে খাসআম নামক একটা কবিলা আছে, সেখানে কবিলার লিডার ছিল নুফাইল ইবনে হাবিব আল খাসআমি। সে তার লোক নিয়ে, কওমকে নিয়ে এদের প্রতিরোধ করার চেষ্টা করলো, কিন্তু সেখানে তারাও পরাজিত হয়ে গেল এবং নুফাইলকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিল আব্রাহা। নুফাইল শেষ পর্যন্ত বহুত আকুতি মিনতি করে নিজের জান বাঁচালো, বললো যে না, আমি স্যারেন্ডার করে ফেলতেছি, আমাকে মেরে কেটে আপনার লাভ কী হবে, পরাজিত তো হয়েই গেছি, আমি বরঞ্চ আপনার কিছু হেল্প করবো, আর রাস্তাঘাট তো চেনেন না মক্কার, কেমনি কোন দিকে যেতে হবে আমি আপনাকে গাইড করে নিয়ে যাব। তো তখন তাকে তারা সতর্কভাবে বন্দি করে গাইড করে নিয়ে আসলো, তার থেকে কিছু রাস্তা চেনার জন্যে তাকে ক্ষমা করে দিয়ে সাথে নিয়ে আসলো। এরপরে যখন তাইফ এলাকায় এসে পৌঁছলো আব্রাহার বাহিনী, সেখানে তাইফের সাকিফ এলাকার লোকেরা তারাও চিন্তা করলো যে তাকে তারা আটকাবে, বাধা দেবে। তারা বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু তারা দেখলো যে বাবা, যে বাহিনী আছে আমাদেরকে গুণা করে ফেলবে। তখন তারা বলল যে ঠিক আছে, এক কাজ করেন, আপনি তো বিরাট বাহিনী নিয়ে আসছেন, আর আমাদের যে লাত আছে, লাতের তাদের একটা মার্কাজ আছে সেখানে, ওই যে মূর্তি একটা আছে আল্লাহ আল উজ্জা, ওই লাত তাইফে ছিল। বলে যে আশা করা যায় আপনি আমাদের লাতকে কিছু করবেন না, তাহলে ঠিক আছে, আমরা আপনাকে আর বাধা টাধা দেবো না, চলে যান, বরঞ্চ আপনাকে কোঅপারেশন করব। এই দূর পর্যন্ত আপনাকে গাইড করে নিয়ে আসে তো এই নুফাইল ইবনে হাবিব, আমরা গাইড আরেকজন দেবো আপনার সঙ্গে, সে হচ্ছে আবু রেগাল। আবু রেগাল একেবারে মক্কার অলিগলি সব চিনে, কোনখান দিয়ে অ্যাটাক করবেন সমস্ত কিছু আপনাকে ম্যাপ ড্র করে দেবে। এরপরে নিয়ে আসলো, এসে তারপরে মক্কার একদম পাশে আল মোগমাস নামে একটা এলাকায় থামলো, মক্কার উপত্যকার মানে শহরে একটু দূরে, একটু এক সাইডে। এরপরে সেদিন রাতের বেলায় মক্কায় আক্রমণ করার আগেই উপত্যকায় ভ্যালিতে, যেখানে মক্কাবাসীদের গরু, ছাগল, উট, ভেড়া এগুলো ছিল, সেখানে গিয়ে তার বাহিনী হামলা করলো। কারণ তার বিশাল বাহিনী নিয়ে এসেছে, তাদের খাওয়া দাওয়া দরকার আছে, উট জবাই করা লাগবে, ছাগল জবাই করা লাগবে, বকরি জবাই করা লাগবে, লুট করে অনেকগুলো নিয়ে গেল। আর সেই উটের পালের মধ্যে বা ছাগলের পালের মধ্যে, উটের পালের মধ্যে আব্দুল মুত্তালাবের উট ছিল প্রায় 200টার মতো। 200 উট কম না। আব্দুল মুত্তালেব তো কোরাইশদের মক্কার লিডার, মোটামুটি পয়সা করে ভালোই আছে, 200 উট তা দখল করে নিয়ে গেল হামকুমুল্লাহ। তারপরে আব্রাহা তার একটা অ্যাম্বাসাডার পাঠালো, তার নাম হলো হানাতা আল হেমিয়ারি, তাকে মক্কায় পাঠালো। এরপরে বলে যে মক্কার লিডারগুলোর সঙ্গে গিয়ে আমার পক্ষ থেকে মেসেজ দাও
খবর দাও, দূত হিসাবে তাকে পাঠালো যে দেখো তোমরা যদি এই ঘরের ব্যাপারে কোনো বাধা সৃষ্টি না করো তাহলে তোমাদেরকে বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, তোমাদেরকে হত্যা করবে, এরকম কোনো মিশন আব্রাহার নাই। তার উদ্দেশ্য একটাই, এই ঘরটাকে নিশ্চিহ্ন করে দেবে, কাবাকে। তোমরা বাধা না দিলে তোমরা সেফ থাকবা। তো এই মেসেজ নিয়ে হানাতা আসলো আল হেমিয়ারি আব্দুল মুত্তালিবের কাছে, তাকে কথা বলল, তার মেসেজ পৌঁছিয়ে দিল। আব্দুল মুত্তালিব বলল যে ওয়াল্লাহি মা নুরিদু হারবাহু ওয়া মা লানা বিযালিকা মিন তাকাহ। বলে যে হ্যাঁ ঠিক আছে, আমরা একমত, আমরা আব্রাহার সঙ্গে কোনো যুদ্ধ করতে চাই না। আর যে বিশাল বাহিনী নিয়ে আসছে, এই বাহিনীর মোকাবিলা করার মতো আমাদের সৈন্য সামন্ত অস্ত্রশস্ত্র কিছুই নেই, কাজে আমরা যুদ্ধের পক্ষে আসলে না, যুদ্ধ করব না আমরা। বরঞ্চ হাদা বাইতুল্লাহিল হারাম ও বাইতু খলিলিহি ইব্রাহিম, আর এই ঘর হলো, আমরা যেটা বুঝি যেটা জানি, এই ঘর হলো আল্লাহ তাআলার একটা পবিত্র ঘর। আর এই ঘর বানিয়েছে আল্লাহর দোস্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আব্দুল মুত্তালিবের পূর্বপুরুষ। আমাদের বুজুর্গ যিনি ছিলেন নবী ইব্রাহিম বানিয়েছেন আল খলিল, আল্লাহর বন্ধু। ফাইন ইয়ামনাহু মিনহু ফাহুয়া বাইতুহু হারামু। এখন আল্লাহ যদি মনে করেন তার ঘরকে ঠেকাবেন, রক্ষা করবেন, তাহলে সেটা আল্লাহর খুশি। আল্লাহ তাআলা ঘরকে রক্ষা করার জন্য যদি কিছু করতে চান সেটা আল্লাহ করবেন। আর ওয়া ইন ইউখলি বাইনাহু ওয়া বাইনা ফাওয়াল্লাহি মা ইনদানা দাফা আনহু। আর যদি আল্লাহ তাআলা তার ঘরকে রক্ষা না করতে চান, আমাদের কি কোনো শক্তি আছে আল্লাহর ঘরকে রক্ষা করতে? এইটা আমরা চিন্তাই করতে পারি না, আমরা পারবো না। আল্লাহ রক্ষা করবেন আর আমরা খামাখা রক্ষা করতে যাব নাকি? আল্লাহর উপরে ছেড়ে দিল। আচ্ছা, ফাকাল লাহু হানাতা ফাযহাব মাই ইলাইহি। হানাতা বললে তো কথা তো খারাপ বলো নাই, চলো তুমি আমার সঙ্গে আব্রাহার কাছেই চলে যাও। সরাসরি ওনাকে কথাটা বললে আশা করা যায় তিনি যুদ্ধ করে তোমাদের বাড়িঘর শহর কিছুই নষ্ট করবেন না, আস্তে করে ঘরটা ভেঙে দিয়ে চলে যাবেন, তাহলে তো আর কোনো অসুবিধার কারণ নাই। চলো তুমি নিজেই তোমার মুখে আব্রাহাকে মেসেজটা পৌঁছিয়ে দাও। তো রেওয়ায়ত এসেছে যে আব্দুল মুত্তালিব গেলেন তার কয়েকজন যুবক ছেলেটেলেকে সাথে নিয়ে। তো আব্দুল মুত্তালিব যখন পৌঁছলেন আব্রাহার কাছে, আব্রাহা আব্দুল মুত্তালিবকে দেখে খুব শ্রদ্ধা সম্মান প্রদর্শন করলেন। কি কারণে? ওয়া কানা আব্দুল মুত্তালিব রাজুলান জাসিমান হাসান আল মন্দার। আব্দুল মুত্তালিব দেখতে শুনতে খুব মানানসই লিডার ছিলেন। আর বংশ কার? ইব্রাহিম আলাইহিস সালামের বংশ, নবীর বংশের লোকজন, দেখতে শুনতে তো আর খারাপ না, মোটামুটি মানানসই। আর তারা লিডার বানিয়েছে যাকে সব দিক থেকে মানায় মোটামুটি। তো দেখে আব্রাহার ভালোই ভক্তি হয়ে গেছে। আব্রাহা নিজের চেয়ার থেকে, নিজের সিংহাসন থেকে নেমে এসে তাকে একেবারে তার সঙ্গে নিচে কার্পেটে বসে গেলেন তাজিম করতে গিয়া। ওকে, ওয়াজালাসা মাহু আলাল বিসাত ওয়াকালা লিতুরজুমানিহি কুল লাহু মা হাজাতুকা। এরপরে ইন্টারপ্রেটার যিনি ছিলেন, আব্রাহার ভাষা আর আব্দুল মুত্তালিবের ভাষা একই ভাষা ছিল না। তরজমান লেগেছে, ইন্টারপ্রেটার লেগেছে মোতারজম। আব্রাহা বললেন মোতারজমকে, বলো এই আব্দুল মুত্তালিব তিনি কি বলতে চান, কি জন্য এসেছেন। তো তিনি বললেন, তখন মধ্যস্থতাকারী বা ইন্টারপ্রেটারের মাধ্যমে, মোতারজমের মাধ্যমে, ইন হাজাতি আন ইয়ারুদ্দা আলাইয়া আল মালিকু মিআতাই বাঈর আসাবাহালি। আমার বেশি কিছু বলার নাই, শুধু একটাই, আমার 200 উট ওনার সৈন্য সামন্তরা নিয়ে এসেছে, তিনি যদি আমার উটগুলো ফেরত দেওয়ার অর্ডার দিয়ে দেন, দ্যাটস এনাফ ফর মি। তো এটা তর্জমা করে শোনাই দিল। এখন আব্রাহা তর্জমানকে বলে, মোতারজমকে বলে, কুল্লাহু, তাকে বলো যে আমি তোমারই যা সম্মান দিয়েছিলাম, তোমার শান শওকত, তোমার ব্যক্তিত্ব দেখে তোমার ব্যাপারে আমার একটা সাংঘাতিক আইডিয়া হয়ে গেছিল যে তুমি বোধহয় একটা সাংঘাতিক দামি লিডার হবা, দেখতে শুনতে সেরকমই মনে হয়। কিন্তু তুমি যা বললা, এতে তোমার কথা শুনে আমার কাছে মনে হয়ে গেল যে তুমি তো আসলে তেমন কোনো ভালো মানের লিডার না। তোমার লিডারশিপ কোয়ালিটি মাত্র তোমার যে আসল জিনিস, তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর ঘর, যার জন্য তোমাদের এত সারাফাত, সেটার ব্যাপারে কিছুই বলো না। মাত্র তোমার নিজের 200 উটের জন্য তোমার চিন্তা লাগছে। তোমাকে তো আমি আরও বড় উঁচু মাপের লিডার মনে করেছিলাম যে তুমি তোমার এই বাপদাদার ঘরকে নিয়ে কিছু করবা।
কাজ্জে ইতালি তুলি হাদামি লা তুকাল্লিমুনা ফিহি, ওই ঘর সম্পর্কে কোনো কথাই বলো না দেখি তুমি। ফাকাল লাহু আব্দুল মুত্তালিব ইন্নী আনা রাব্বুল ইবেল, শোনো আমি হলাম উটগুলার মালিক। ওয়া ইন্না লিল বাইতি রাব্বান সায়ামনাউহু, আর ঘরের মালিক আরেকজন আছেন, ওই ঘরের মালিক আমি না। সেই ঘরের মালিক বাধা দিতে চাইলে তার বাধা দেওয়ার শক্তি আছে, তিনি দিবেন তার মনে চাইলে। ক্বালা মা কানা লিয়ামতানিআ মিন্নী, কোন মালিক আবার ওই ঘরের আছে? কোনো মালিকের শক্তি আছে আমাকে বাধা দিতে? তুমি দেখো না কি নিয়ে আসছি আমি, আমার এই সমাহার সৈন্যের এই অস্ত্র সম্ভার, এগুলো দেখছো? ক্বালা আনতা ওয়া যাকা, কয় ঠিক আছে সেটা আমার বিজনেস না, ওই ঘরের মালিকের বিজনেস আর আপনার বিজনেস। আই এম নট কনসার্ন অ্যাবাউট দিস, খালি উটগুলো দিয়ে দেন আমি চলে যাই। ওকে, তারপরে যদিও আবু তালেব একা জানে, কোনো কোনো রেওয়ায়তে আসছে আবু তালেব সঙ্গে আরও কতগুলো আশেপাশের যত কবিরা আছে সবগুলো লিডার একসঙ্গে গিয়েছে, তারা কনভিন্স করার চেষ্টা করেছে আবু তালেব তো এদের বলেই শেষ। বাকি লিডাররা অন্যরা বললো আব্রাহাকে যে শোনেন বাদশাহ, আপনি ওই এক কাজ করেন, আমরা আপনাকে তেহামা অঞ্চলের এই পুরো রিজিয়নের যত সম্পদ আছে তার 3 ভাগের 1 ভাগ আপনাকে দিয়ে দেই, আপনি এগুলো নিয়ে মেহেরবানি করে চলে যান, এই ঘরটা ভাঙবেন না, এটা আমাদের একটা দরখাস্ত থাকলো আপনার কাছে। তারা প্রায় 1/3 অফ দেয়ার হোল এরিয়া অ্যাসেট দেওয়ার জন্য প্রপোজাল দিল, কিন্তু ফাআবা আলাইহিম, আব্রাহা সেটা কিছুতেই মানল না। আবু তালেবকে বলে যাও তোমার 200 ইট নিয়ে তুমি চলে যাও। আব্দুল মুত্তালিব উট নিয়ে ফেরত আসলো, মক্কায় এসে কোরাইশদেরকে বক্তৃতা করে শোনালে, শোনো তোমরা সবাই মক্কা শহর ছেড়ে একদম পাহাড়ের উঁচুতে নিরাপদ জায়গায় নিরাপদ আশ্রয়ে চলে যাও। ওকে, কারণ তার সৈন্যবাহিনী কোন জায়গায় কার উপরে কী অত্যাচার নির্যাতন করে, কোনো জায়গায় সৈন্যবাহিনী ঢুকলে তো মানুষের উপর অত্যাচার নির্যাতন, লুট তরাজ, নারীদের প্রতি আক্রমণ, কত কিছু করে না। তোমরা নিরাপদ আশ্রয়ে চলে যাও, মক্কা শহর খালি করে দাও। সবাই চলে গেল। আব্দুল মুত্তালিব নিজে আরও কিছু লোকজন এনে কাবা ঘরে এসে, কাবা ঘরের যে দরজা আছে, দরজার একটা রিং আছে খোলার জন্য, এই রিংটা ধরে আল্লাহর কাছে খুব কানলো। ওয়াকামা মাআহু নাফর মিন কুরাইশ ইয়াদউন আল্লাহ, আল্লাহ তাআলাকে কাছে খুব দোয়া করলো। এখন আর লাতের কাছেও দোয়া করে না, হবলের কাছেও দোয়া করে না, মান্নাতের কাছেও দোয়া করে না, দেখছেন? অথচ তাদের ভিতরে শিরক আছে, কত মূর্তি আছে, কাবা ঘরের ভিতরে কটা আছে? 360 আছে, একটার কাছেও কিছু জিজ্ঞাসা করে না। এখন কার কাছে যায়? আল্লাহর কাছে। এবারে আল্লাহর কাছে যায়। আমাদের দেশে হিন্দুরা ছোটোখাটো বিপদ হলে দুর্গা টুর্গা কালী টালী সবগুলোর কাছে যায়, বড়টা হলে কার কাছে যায়? ওই আল্লাহর কাছে। তা আল্লাহর কাছে নাম দিয়েছে ঈশ্বর, সেটা বোঝায় আল্লাহ তাআলাকে আর কি। তো এই বলছিলাম না যে আমাদের মানে আব্দুল্লাহ সাহেব বলছিলেন ব্রিটিশ আমলের কথা বোধ হয়, খুব জোরে তুফান এসছে, খুব জোরে তুফান ওনাদের এলাকায়। ওখানে পাশের বাড়িতে হিন্দু বাড়ি একটা আছে, হিন্দু বাড়ির লোকটা এসে দৌড়ে এসে মাওলানা আব্দুল্লাহ সাহেবের আব্বাকে বলে যে হুজুর একটু আজান দেন জোরে জোরে। আজান কেন দেবো, তোমরা তোমাদের মূর্তিকে ডাকো না, কোনা ওগুলো কাজ হবে না আজকে, তুফান জোরে আসছে, একটু আজান দেন প্লিজ, আমরাও যেন শুনি, আমাদের বাড়িতে যেন আওয়াজ হয়, জোরে আজান দেন। আব্দুল মুত্তালিব কোনো মূর্তির কাছে না গিয়ে কি করে, এইবার আল্লাহকে ডাকে। ওয়াস্তানসিরুনা আলা আবরাহা ওয়া জুনুদিহি, আবরাহা আর তার সৈন্যের বিরুদ্ধে আল্লাহর কাছে আশ্রয় চায়, সাহায্য চায়। এবং ওয়া হুয়া আখিযুন বিহালাকাতি বাবিল কাবা, কাবা শরীফের দরজার যে আংটা আছে, রিং আছে, সেটাকে ধরে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে যে আল্লাহুম্মা ইন্নাল মারআ ইয়ামনাউ রাহলাহু ফামনা রিহালাক, আল্লাহ মানুষ তো নিজের সম্বল, নিজের কিছু রক্ষা করার জন্য মানুষ করতে পারে, আমরা তো আমাদেরটা করলাম, আপনি আপনার সম্বল ঠেকানোর জন্য আল্লাহ কিছু করেন। ওয়ানসুর আলা আলিস সলিবি ওয়া আবিদিহি আল ইয়াউমা আলাক, আল্লাহ যারা এই সলিবওয়ালা মানে এই ক্রসওয়ালা শুলিওয়ালা আমরা হয়তো খ্রিস্ট ধর্ম অবলম্বন করেছিল, তাদের বিরুদ্ধে আপনি যারা আপনার ইবাদত করে, আপনার এই ঘরের যারা দেখাশোনা করে, আল্লাহ তাদেরকে আপনি সাহায্য করেন। দেখা গেল আব্দুল মুত্তালিব আল্লাহ তাআলাকে পুরো অস্বীকার করে নাই,
মক্কার কুরাইশের লোকেরা আল্লাহ তাআলাকে মানত, কিন্তু অসুবিধা কী ছিল তাহলে? শিরক করত, আল্লাহর ইবাদত করত, আবার মূর্তিগুলোর ইবাদতও করত। ওই কথাই কোরআনে পাকে এসেছে। আল্লাহকে তারা মানত। আপনারা অনেকবার তাফসিরে শুনেছেন, কুল মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যদি তাদেরকে জিজ্ঞেস করেন, বলো তো দেখি আকাশ জমিনকে সৃষ্টি করেছে কে? সায়াকুলুন আল্লাহ, তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে তো আল্লাহর ইবাদত করার কথা ছিল, এত মূর্তি কেন, এগুলোর ইবাদত করে কেন? বলে বুঝেন না, সাইয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এগুলো আল্লাহ তাআলার কাছে যাওয়ার জন্য সুপারিশ করবে, মধ্যস্থতাকারী, এগুলো উসিলা আমাদেরকে আল্লাহর কাছে যোগ করাই দিবে। তো আল্লাহকে বর্জন করে নাই তারা, আল্লাহ তাআলাকেও রাখছেন, ওই বড় বিপদ পড়লে ডাকবেন। আর ছোটোখাটোর জন্য এত আল্লাহকে কষ্ট দেওয়া দরকার আছে নাকি? ছোটোখাটোগুলো তো আছে, নাউযুবিল্লাহি মিন যালিক, এরকম উল্টাপাল্টা আকীদা। তাই আল্লাহ তাআলাকে এখন বলে যে আল্লাহ আপনার ইবাদতকারীদেরকে সাহায্য করেন আজকে আপনি। ওয়ালা ইয়াগলিবান্না সলিবুহুম ওয়া মাহালুহুম আবাদান মাহালাক, আল্লাহ তাদের এই ক্রুশ, তাদের এই ক্রস, তাদের এই সব কিছুর জন্য আপনার ঘরের উপরে আজকে বিজয় লাভ না করে। অন্য রেওয়ায়তে আসছে আরেক কবিতার আকারে, আরবরা তো কবিতা বেশি পছন্দ করতো, তাদের কাছে তার দোয়া আর জিকির নাই, কবিতা দিয়ে আল্লাহকে ডাকছিল। আরেক রেওয়ায়তে আসছে ইয়া রাব্বি লা আরজু লাহুম সিওয়াকা ইয়া রাব্বি ফামনা মিনহুম হিমাকা, বলে যে হে রব, তাদেরকে আজকে সাহায্য করার জন্য আপনার কাছে ছাড়া আর কারো কাছে আজকে আর আমি সাহায্য চাই না। আজকে আব্দুল মুত্তালিব তাওহীদবাদী হয়ে গেছে, আজকে আর শিরক নাই, সরাই দিয়েছে যে আজান দেন, আজকে অন্যটা কাজ হবে না। ইয়া রব ফামনা মিনহুম হিমাকা, আল্লাহ আপনার ঘরকে তাদের কাছ থেকে রক্ষা করেন। ইন্না আদুওয়াল বাইতি মান আদাকা, আল্লাহ যারা আপনার সঙ্গে দুশমনি করে তারা আপনার ঘরে দুশমনি করতে এসেছে। ইন্নাহুম লাম ইয়াকহারু কুওয়াকা, আল্লাহ আপনার কত শক্তি আছে, তারা কি আপনার শক্তির মোকাবিলা করতে পারবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওইটা কয় না, কাছাকাছি পৌঁছে গেছে আব্দুল মুত্তালিব, বিপদের ঠেলা আজকে তার মুখে দিয়ে তাওহীদ বের হয়ে গেছে। যাই হোক, আল্লাহ তাআলার মানসা আছে, আল্লাহ তাআলা তার ঘরকে রক্ষা করবেন। এরপরে তারা সুম্মা খারাজু ইলা রুউসিল জিবাল, আব্দুল মুত্তালিব আর মক্কাবাসী সবাই একদম পাহাড়ের চূড়ায় নিরাপদ আশ্রয়ে চলে গেল। আর ওই গুহার ফাঁকে দিয়ে লুকিয়ে লুকিয়ে দেখে যে আব্রাহার বাহিনী কখন আসতেছে, কদ্দূর আসছে আর কী হচ্ছে। তাদের মনে মনে অনেক কনফিডেন্স ছিল যে আল্লাহ তাআলা বোধহয় কিছু একটা দেখাবেন তেলেসমাতি, কি দেখার তাদের খুব কৌতূহল আছে। উঠে ফাঁকে দিয়ে দেখার তারা চেষ্টা করছে। এমনকি আল্লাহ তাআলা যেন ভালো করে সাহায্য করে তার জন্য তারা আরেকটু কিছু যোগ করলো। কি যোগ করলো? আন্নাহুম তারাকু ইনদাল বাইতি মিয়াতা বাদানা মুকাল্লাদা, আল্লাহর ঘরের কাছে 100 উট আল্লাহর জন্য কোরবানি করার নিশান লাগিয়ে রেখে গেল। লাআল্লা বা'দাল জাইশে ইয়ানালু মিনহা শাইআন বিগাইরি হাক্কিন ফায়ান্তাকিমুল্লাহু মিনহুম, আর এই কোরবানির উটগুলোর গায়ে যদি হাত দেয়, খাইতে চায়, এগুলোকে দখল করে নিয়ে যায় আব্রাহার বাহিনী, তাহলে আল্লাহর ঘরের কাছে লুটপাট করার কারণে আল্লাহ তাআলা অবশ্যই আযাব নাজিল করবেন। এইরকম প্ল্যান করে তারা কুরাইশের লোকেরা কিছু উট রেখে গেল শখানিক, যে আল্লাহর আযাব যেন নিশ্চিত কনফার্ম হয়ে যায়। তাদের প্ল্যান আর কি, আল্লাহ তাআলা কি তাদের প্ল্যান অনুযায়ী চলবেন নাকি? আল্লাহ তাআলা তো নিজের প্ল্যান আছে, তাদের যদ্দূর বুঝছে আর কি। আচ্ছা, যাই হোক, ফালাম্মা আসবাহা আব্রাহা তাহাইয়া আলা দুখুলি মক্কা ওয়া হাইয়া জাইশাহু, রাতের অন্ধকারে এরা সবাই চলে গেল পার হয়ে মক্কা ছেড়ে দিয়ে। পরদিন সকালে রাত্রি নিবাস করে, রাত্রি পার করে দিয়ে আব্রাহা তার বাহিনী নিয়ে মক্কা হামলা করার জন্য ঢুকে বসলো, সামনের দিকে আগাতে থাকলো। এগুতে এগুতে যখন একদম প্রান্তে এসে গেছে, ফালামা ওয়াজ্জাহুল ফিলা নাহওয়া মক্কা, সেখান থেকে তারা মক্কার দিকে ঢুকে পড়বে। এই জন্য হাতির বাহিনীকে, মক্কামুখী হাতির বাহিনী আগে দিচ্ছে, কারণ বলা যায় না মক্কা আল্লাহরা যদি ডিফেন্ড করে, হাতি দিয়ে তাদের আত্মরক্ষা হবে, ডিফেন্স হবে। আর হাতির উপরে উঠে বহু দূর থেকে তীর মেরে কোনো প্রতিরোধের মোকাবিলা করা ইজি হবে, এই জন্য তারা হাতি নিয়ে এসেছিল। আর পাহাড় পর্বত পাড়ি দিতে হাতির পিঠে করে তাদের জন্য ইজি হবে।
যেই মক্কার দিকে হাতিকে দাঁড়াচ্ছে বারাকাল ফিল, এখন ফিল হাতি আর উঠে না, বসে যায়, কোনো রকমেই উঠে না, দাঁড়ায় না, সেদিকে যায় না। ও খারাজা নুফাইল ইবনে হাবিব ইস্তাদু হাত্তা সাআদা ফিল জাবাল, যেই হাতি আর উঠে না, এখন নুফাইল ইবনে হাবিব যে যান বাঁচানোর জন্য তাদের সঙ্গ দিয়েছিল যে আমি রাস্তা দেখাই দিব, আমাকে মাইরো না, তোমাদের বরঞ্চ সহযোগিতা করবো, সেই দেখছে হাতি যায় না কেন রে, ঘটনা কি? বোধহয় আল্লাহ তাআলার প্ল্যান শুরু হয়ে গেছে, এখন আর বাঁচা যাবে না, সে টের পেয়েছে। এইবারে সে ওদের দল ছেড়ে পালাইয়া পাহাড়ের দিকে উঠে গাড়ি ভাগে। এরা টার পানে, এরা হাতি নিয়ে ধাক্কাধাক্কি করতেছে, আর সে ফাঁকে দিয়ে চট করে পালিয়ে পাহাড়ের উপরে চলে গেছে। ওয়াদারাবুল ফিল আল ইয়াকুম, এখন হাতিকে খালি পিটায়, এত জোরে জোরে পিটাচ্ছে হাতিকে উঠানোর জন্য, হাতি কি আর উঠে? হাতি আর উঠে না। তখন তারা কি করলো? ফাদারাবু ফি রাসিহি বিত্তেব্রিজিন ওয়া আদখুলুল মাহাজান লাহুম ফি মারাকি, হাতির এই মধ্যে লোহার শলাকা দিয়ে জোরে গুঁতিয়ে মাথা ছিদ্র করে দিচ্ছে, নাকের মধ্যে দিয়ে শলাকা ঢুকিয়ে দিচ্ছে। কত চেষ্টা করছে হাতিকে টানতে, টেনে মক্কামুখী করবে, কয়েকজনের লাঠি ঢুকাইয়ে দিয়ে সুরের ভিতরে টানতেছে, কোনো রকমে হাতি যায় না, হাতিকে টানতে পারে না। তখন তারা বলে হাতি কি ব্যাপার, হাতি কি প্যারালাইজড হয়ে গেছে নাকি? আচ্ছা দেখি এটার এক কাজ করো, ফাওয়াজ্জাহু রাজিআন ইলাল ইয়ামান, হাতির ঘুরাইয়া ইয়ামানমুখী করে দিছে। এবার বলে হাতিকে উঠো, হাঁটো। এখন দেখি যে ফাকামা ইউহারুল, হাতি দৌড়ে উঠে দৌড়ে হাঁটতেছে। এখন ওয়াজ্জাহু ইলা শাম, হাতিকে আবার সিরিয়ার দিকে ঘুরায়, ওদিকে ওদিকে হাতি যায়, কোন সুন্দর হেঁটে যাচ্ছে, বরঞ্চ তাড়াতাড়ি করে হাঁটে। ফাফআলা মিসলা যালিকা ওয়াজ্জাহু ইলাল মাশরিক, পূর্ব দিকে ফিরিয়ে দিল, সেদিকেও যায়। যখনই আবার মক্কার দিকে ফিরায়, আবার হাতি বসে যায়, আর উঠে না। এই অবস্থায় ওয়া আরসালাল্লাহু আলাইহিম তায়রাম মিনাল বাহরি আমসাল আল খাতাতিফ, এইবারে আল্লাহ তাআলা এই মুহূর্তে হাতির সঙ্গে যখন হাতিকে তারা অত্যাচার করতেছে, সেই মুহূর্তে জেদ্দার কাছে যে আরব সাগর আছে, সেদিক থেকে বিশাল এ পাখির বাহিনী আসলো। পাখির সাইজ হচ্ছে কবুতরের থেকেও ছোট, ঘুঘু পাখির সাইজের কাছাকাছি। এইরকম পাখি আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। এই পাখিগুলোর ঠোঁটগুলো লাল, বেশ বড় ঠোঁট আছে, এবং পায়ের নখগুলো বেশ বড় বড়, সেগুলো পা এবং পায়ের আঙ্গুলগুলো, নখগুলো লাল, এবং 3টা করে এক একটা পাখির মধ্যে, তয়রান আবাবিলের মধ্যে কি আছে? পাথর আছে। ঠোঁটের মধ্যে 2টা পাথর, একটা পাথর ক্যারি করে 2 ঠোঁট দিয়ে, আর এক হাতের মধ্যে একটা, আরেক হাতের মধ্যে একটা, এই 3টা পাখি নিয়ে তারা উড়াল দিয়ে আসছে। এবং বিশাল বাহিনী, কত যে নাম্বার তাদের হবে। এবং আব্রাহার সৈন্য সামন্ত প্রায় বোধহয় 60,000-এর মতো ছিল। এইরকম নাম্বার প্রতিটা অনুযায়ী তারা তাদের আসছে, এবং হাতির নাম্বার সহকারে আসছে। তো যদি এক একটা পাখি 3টা করে ক্যারি করে, কমপক্ষে 3 20 60 প্রায় 20,000 পাখি হবে, একসঙ্গে চলে আসছে। হাজারুন সালাসাতু আহজার, প্রত্যেকে 3টা করে ক্যারি করছে। হাজারুন ফি মিন কারিহি, একটা হলো 2 ঠোঁট দিয়ে, ও হাজারান ফি রিজলাইহি আমসাল আল হিম্মাস ওয়াল আদাস, আর 2 পায়ের মধ্যে ধরা। সাইড হচ্ছে পাথরগুলোর চিকপি, যেটাকে আমরা বলি চানা বুট বলি না আমরা, এইটার সাইজের মতো 3টা করে এক একটা পাখি ক্যারি করছে। লা ইউসিবু মিনহুম আহাদান ইল্লা হালাক, এই পাখি নিক্ষেপ একদম একসঙ্গে বিশাল বহর, এবং ওরা কয়েকভাবে ভাগ হয়ে এসেছে। প্রত্যেকটি অংশকে এক একটা পাখি আবার লিড করছে, লিডার আছে তাদের। দেখবেন পাখিরা যখন উড়ে, শীতের পাখি আমাদের দেশে যায়, তাদেরও লিডারশিপ আছে, এভাবে করে যায়। তারা গাইড করতেছে, কমান্ড চলতেছে। আর ওই পাহাড়ের উপর থেকে আব্দুল মুত্তালিব, তারপরে আপনার যারা আরও ছিল, নুফাইল ইবনে হাবিব, তারা উঁকি মেরে মেরে দেখে পাখির এক দল আসছে, বিশাল, আকাশ কালো হয়ে গেছে ওই দিক থেকে। এবং তারা, আব্দুল মুত্তালিব তখন বলছে যে ওই সাগরের দিক থেকে যে পাখিগুলো আসছে জেদ্দার কাছ থেকে,
ইন্না হাযিহি তাইর গরীবাতুন বিআরদিনা, এরকম পাখি তো আমাদের এলাকায় কখনো দেখিনি। ওমা হিয়া বিনাজদিয়া ওয়ালা তিহামিয়া ওয়ালা হিজাজিয়া, এই পাখিগুলো তো নাজদ এলাকার পাখিও নয়, তিহামা এলাকার পাখিও নয়, হেজাজ অঞ্চলেও কোনোদিন আমরা এরকম পাখি দেখিনি। এটা কোন জায়গা থেকে আসলো এরকম পাখি? হ্যাঁ, তা পাখি এসে কি করলো, একদম পজিশন নিল তার বাহিনীর উপরে, সেখান থেকে এবার বর্ষণ করা শুরু করলো। এভাবে বর্ষণ করে, যেই কোনো একটা পাখির একটা শট নষ্ট হয় না। কারণ কি? কারণ যে প্রত্যেকটি পাখি জানে তাকে কোনটাকে অ্যাটাক করতে হবে। মাকতুবুন, হ্যাঁ, আলা কুল্লি হাজারিন ইসমু সাহিবিহিল মাকতুলু বিহি, প্রত্যেকটি পাথরের উপরে নাম লেখা আছে কার জন্য আল্লাহ তাআলা কোনটা বরাদ্দ করে রেখেছেন। আল্লাহ তাআলার প্ল্যান কি? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আপনার রব আল্লাহ তাদের এই ষড়যন্ত্রকে আল্লাহ তাআলা কি বরবাদ করে দেননি, বেকার করে দেননি, নস্যাৎ করে দেননি? আল্লাহ তাআলার প্ল্যান, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খাইরুল মাকিরিন। এই মকরবাজি বলেন আপনারা, তো আল্লাহ তাআলার জন্য তো মকরবাজি কথা খাটে না। এই জন্য ইংলিশে তর্জমা করা হয় ওয়ামাকারু, দে প্ল্যান্ড, ওয়ামাকারাল্লাহ, অ্যান্ড আল্লাহ প্ল্যান্ড, আল্লাহু খাইরুল মাকিরিন, আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। তা আল্লাহ তাআলা কিভাবে প্ল্যান করেছে আর তারা কিভাবে প্ল্যান করেছিল? ওকে, এরপরে যেই তারা পাখি নিক্ষেপ করে, নিক্ষেপ করার সাথে সাথে মানুষগুলো কেমন হয়ে যায় একটু পরে সেটা তাফসির আসবে। তারপরে পাখিগুলো যখন এই শুটিংয়ের কাজ শেষ বা এই যুদ্ধ মোকাবিলা করার কাজ শেষ, এই বাহিনীকে দমন করার কাজ শেষ, তখন তারা আবার যেদিক থেকে এসেছিল সেদিকে প্রস্থান করে আবার গায়েব হয়ে গেল। আল্লাহ তাআলার মিশন সাকসেসফুল হয়ে গেছে। এদের বাহিনী নস্যাৎ হয়ে গেল। তারপরে তারা কি করলো, যখন এই দেখলো যে কিছু লোক মরে যাচ্ছে পাথির বর্ষণে, বাকিরা ভাগা শুরু করলো। লা ইউসিবু মিনহুম আহাদান ইল্লা হালাক, যার উপরেই পড়তো সেই হালাক হয়ে যেত। ওয়ালা ইসাকুল্লুহুম আসাবাত, সবাইকে তখনও এইটা একসঙ্গে অ্যাটাক করেনি। ওয়া খারাজু হারিবিন ইয়াবতাদিরুনা তরিক, তারা ভেগে এবার বাকিরা পালানোর চেষ্টা করলো যারা এখনও অ্যাটাক হয়নি। ওয়াসালুনা আন নুফাইল লিয়াদুল্লাহুম আলা তরিক, বলেন নুফাইল কই গেল, নুফাইল কই গেল, রাস্তা দেখাও নুফাইল। ওই নুফাইল ইবনে হাবিবকে ধরে আনছিল রাস্তা দেখানোর জন্য। হাদা ওয়া নুফাইল আলা রাসিল জাবাল মা কোরাইশ, নুফাইল তো বহুত আগেই পাহাড়ের উঁচায় কোরাইশদের সঙ্গে জয়েন করে ফেলেছে, সেখান থেকে সে দেখে। ওয়া আরবুল হিজাজ ইয়ানজুরুনা মাযা আনজালাল্লাহু বিআসহাবিল ফিল মিন নিকমাহ, সেখান থেকে তারা দেখতেছে হাতিওয়ালাদের প্রতি আল্লাহ তাআলা কি আচরণ করছেন, কি আযাব এবং গজব দিচ্ছেন। তখন নুফাইল মনের সুখে কবিতা গায়। কি কবিতা পড়লো? আইনাল মাফাররু ওয়াল ইলাহুত তালিবু ওয়াল আশরামুল মাগলুবু লাইসাল গালিবু, বলে এই বেটারা পালাবা কোথায়, যে ইলাহ, যিনি মাহবুদ, তিনি তোমাদেরকে আজকে শাস্তি দেওয়ার জন্য খুঁজে বেড়াচ্ছেন, তিনি আজকে তোমাদেরকে পাকড়াও করছেন। আর সে আশরাম মানে আব্রাহা ইবনে আশরাম, সে আব্রাহা আজকে পরাজিত হয়ে গেল, সে বিজয় লাভ করতে পারলো না, তার স্বপ্ন আজকে চুরমার হয়ে গেল। তারপরে কি হয়ে গেল, কিছু তারা তো শেষ হয়ে গেল, কিছু আস্তে আস্তে শেষ হলো, কারো কারো মানে অন দ্য স্পট মরে গেল, আর কিছু আঘাত হয়ে হয়ে এটা এমনভাবে কাজ করলো যে কারো কারো স্লো পয়জনের মতো ধীরে ধীরে কাজ করছে। এবং আব্রাহাকে আল্লাহ তাআলা তাৎক্ষণিক ডেথ দেননি, তারপরে যেটা পড়েছিল সেটা সে ক্যারি করতে করতে কোনো রকমে তার আস্তে আস্তে আঙ্গুল পড়ে যায়, পা পড়ে গেলো, হাত পড়ে গেলো, এগুলো ফেলে কোনো রকমে সে তার এই মেইন বডি নিয়ে সানাতে ফেরত গেলো। সেখানে পোস্টে পোস্টে অংশ
তারপরে সে শেষ হয়ে গেল। সর্বশেষে তার কলিজা ফেটে এখান থেকে চিরে বের হয়ে বিস্ফোরণ হয়ে তারপরে সে মারা গেল। আল্লাহ তাআলা তাকে এমন শাস্তি দিলেন। এই আব্রাহার এই ঘটনা মক্কা শরীফে এই আমুল ফিল কখন হয়, কোন বছর হয়, সময়টা কী ছিল ইতিহাসের মধ্যে, সেটার আলোচনা ইমাম কুরতুবী বলছেন। এবং আরবদের কাছে কিন্তু তখন দিন পঞ্জিকা ক্যালেন্ডার ছিল না। তারা বড় কোনো ঘটনা হয়ে গেলে সেই ঘটনার কত বছর পরে, সেই ঘটনার কত বছর আগে, তাই না? এখন আমাদের ইতিহাসে বলে খ্রিস্টপূর্ব 3000 বছর আগে, এরকম বলে কি না? মানে ঈসা আলাইহিস সালামের জন্মের 3000 বছর আগে। তাহলে এর আগে পৃথিবীতে কোনো সন ক্যালেন্ডার ছিল না। তো আরবদের কাছে তো ওই খ্রিস্ট ক্যালেন্ডারও তখন এসে পৌঁছে নাই। তখন তারা বলতো যে এরকম কোনো ঘটনা হলে, একটা বন্যা হয়েছে, বিশাল তুফান হয়েছে, সেটার কত বছর পরে। আপনাদের মনে তো থাকার কথা না, আমাদের বাপ দাদাদের সময়ে 74-এর মন্বন্তর ছিল, ইংরেজ আমলে বোধহয় বহু লোক মারা গেছে। তখন ইতিহাসে বলা যে 74-এর মন্বন্তরের এতদিন আগে এতদিন পরে। সংখ্যার হিসাবটা এভাবেই করা হতো, হিসাবটা এরকমই ছিল, বড় হিসাব করতে পারতো না। 3 কুড়ি 1 টাকা, তার মানে কত? 61 টাকা। হিসাব নিকাশ খুব সিম্পল, ছোটোখাটো। বড় এরকম কোনো অঙ্ক, ক্যালেন্ডার, এগুলো মানুষের কনসেপ্টে তখন ছিল না। এখন এই জন্য কত শতাব্দীতে বা কত সনে এই আব্রাহার ফিলের ঘটনা ঘটে, হাতির ঘটনা ঘটে, এইটা বের করা যাচ্ছে না। এটা নিয়ে আলোচনা করলেন ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ। তিনি বলেন যে কানা আমাল ফিল কাবলা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি 40 সানা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 40 বছর আগে এই হাতির বাহিনীর আক্রমণের ঘটনা ঘটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 40 বছর আগে এইটা একটা রেওয়ায়েত এসছে। এটা বলেছেন মুকাতিল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম কুরতুবী তা থেকে রেফার করলেন। আরেকজন ঐতিহাসিক আল কালবি উবাইদ বিন উমাইর, তিনি বলেছেন কানা কাবলা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি 23 সানা। এই ওনার মতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 23 বছর আগে ঘটে আব্রাহার হাতির ঘটনা। কিন্তু ইমাম কুরতুবী বলছেন এই দুইটার তুলনায় অধিক যুক্তিসঙ্গত এবং আরেকটু সহি মতামত হচ্ছে আন্নাহু উলিদাত আমাল ফিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি নিজে বলেছেন উলিদতু আমাল ফিল। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাতির বছর আমার জন্ম হয়েছে। তাহলে এই হাদিসে বোঝা গেল ওনার জন্ম হয়েছে হাতির বছর, তখন যেই বছর হাতি অ্যাটাক করেছিল ওই বছরই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। এটা একটা সময় আমরা আইডিয়া পেলাম। এমনকি কোনো কোনো রাতে আসছে উলিদতু ইয়াউমাল ফিল, যেদিন হাতি আলারা অ্যাটাক করেছে ওই দিনই আমার জন্ম হয়েছে, এটারও একটা রেওয়ায়েত পাওয়া গেছে। কিন্তু সেটা তাতেও বোঝা গেল যে কোন মাস এটা তো ক্লিয়ার হলো না, কোন সন। তো ওনার জন্ম কোন সনে হয়েছে ওইটা বার করলে তাহলে হাতির অ্যাটাক কোন সনে হলে সেটা বার করা যায়। ইমাম কুরতুবী রিসার্চ করতে করতে বললেন যে উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামুল ইসনাইন সানি আশার মিন রবিউল আউয়াল। অনেক রেওয়ায়েতে পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, এরকম রেওয়ায়েত আছে। ওয়াকানা বাদাল ফিল বি50 ইয়াওমান। আর ওনার জন্মটা হয় হাতির আক্রমণের 50 দিন পরে। এটা আরেকটি রেওয়ায়েত পাওয়া গেল। ওকে, তারপরে বলে ইমাম আত-তাবরী বলছেন আন্না মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লি 42 সানা। ওকে, উলিদা ইয়াউমাল ইসনাইন লিসনাতাই আশরা লাইলা খালাত মিন শাহর রমাদান। এখন দেখেন আরেকটি তাফসিরে, আরেকটি ইতিহাসে ইমাম তাবরী বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। তাহলে এই যে 12ই রবিউল আউয়াল মিলাদুন নবী মুখস্থ করে রাখছে আমাদের, এইটা কি ঐতিহাসিকভাবে একটাই মত না আরও মত আছে? আরও মত আছে, কিন্তু আমাদের দেশে কয়টা আছে? একটা আছে, আর শোনার দরকার নাই। আচ্ছা,
আরেকটি আছে যে ইন্নাহু উলিদা ইয়াউমা আশুরা মিন শাহরিল মুহাররম, আরেকটি ঐতিহাসিক মত পাওয়া গেল তিনি আশুরা মুহররম মাসের 10 তারিখে ওনার জন্ম হয়েছে, এবং আরও রেওয়ায়েত আছে। তাহলে এই যে 12ই রবিউল আউয়াল পালন করে ঘটা করে, আর তারিখটা যে কনফার্ম নিশ্চিত, এটাও কিন্তু ঐতিহাসিকভাবে একমত না, এবং সাহাবারা কোনোদিন এই জন্য ওই দিনটাকে উদযাপন করেননি। এটা আমাদের দেশে পরবর্তী পর্যায়ে একটা ফর্মালিটির আকারে উদযাপিত হয়ে আসছে। এটা কোত্থেকে আসছে? এটা আসছে আমাদের অঞ্চলের লোকেরা অনেকেই, বা মুসলিম ওয়ার্ল্ডের অনেকে চিন্তা করলো, আচ্ছা 25শে ডিসেম্বর খ্রিস্টানেরা এত ঘটা করে ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করে, তো আমাদের নবীজির জন্মদিবস পালন না করলে তো ওনার মান্যতা থাকলো না, কাজে আমরাও ওইটা ঘটা করে এমনভাবে পালন করব, এটার নাম দিব ঈদ, ঈদে মিলাদুন নবী। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তোমাদের সমস্ত ঈদ বাতিল করে, আল্লাহ তাআলা তোমাদেরকে কয়টা ঈদ দিয়েছেন? 2টা ঈদ। নাম কি? ঈদুল আযহা আর ঈদুল ফিতর। আর 3 নম্বরে ঈদ বানানো কি শরীয়তে জায়েজ? সমস্ত ঈদকে আল্লাহ তাআলা বাতিল করে দিয়েছেন। দেখছেন মুসলিম উম্মার মধ্যে কত রকমের বিভ্রান্তি আছে, ইলম কালামের আমাদের কত অভাব আছে। আমরা যেটা ঠিক নয় সেটাকে আমরা একেবারে একটা ইসলামী ধর্মের একটা বিশাল একটা ম্যাটার বানিয়ে ফেলেছি। এগুলো কিন্তু লেখাপড়ার বিষয়, কোরআন হাদিস থেকে শেখার বিষয়, ওই বাপদাদার আমল থেকে চলে আসছে, দেখে আসছি। আর অনেকেই বলেন যে এইটা ঠিক না হলে কি সরকারি ছুটি হয় নাকি? আহা, সরকার হয়ে গেছে ইসলামের বিশাল কিছু, সরকার থেকে ইসলাম শিখতে হবে। আমাদের দেশের সরকারগুলোতে ইসলাম দৌড়ানোর জন্যই অস্থির, তাদের কাছ থেকে আমরা কি ইসলাম শিখব? ইসলাম শিখতে হবে কোরআন হাদিস, সাহাবায়ে কেরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ, আল্লাহর কিতাব থেকে। যাই হোক, তো এখন একটু আইডিয়া আমরা পেলাম যে এই হাতির ঘটনা কবে ঘটে, তাই না? এটা আমরা একটু আইডিয়া পেলাম। এখন এই আব্রাহার কাহিনী আল্লাহ তাআলা বললেন যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেননি আপনার রব হাতিওয়ালাদের সঙ্গে কি আচরণ করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার কথা না, কারণ উনি যদি জন্ম হয়েও থাকে বয়স কত, একেবারে ছোট, তো আপনি কি দেখেন নাই? ওনাকে বলার উদ্দেশ্য কি? ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছে না, ওনার মাধ্যমে এই কোরাইশ আরবদের সবাইকে জিজ্ঞাসা করা হচ্ছে, এই বেটারা দেখনি, তোমরা অনেকেই পেয়েছ। তখনও আরব দেশে আব্দুল মুত্তালিব মারা গিয়েছেন, হয়তো বা আবু তালিবও মারা যেতে পারেন, কিন্তু প্রচুর সংখ্যক আরব কোরাইশের লোকেরা এই হাতির ঘটনা দেখেছে, নিজ চোখে তারা সাক্ষী আছে। এই দেখো, আল্লাহ তাআলা বলছেন যে যে আল্লাহ আমি নবী মুহাম্মদকে পাঠিয়েছি, সে আল্লাহর কথা শুনো না আজকে তোমরা, তোমাদেরকে আমি কত বড় ফেভার করেছি, তোমাদের ঘরকে রক্ষা করেছি, তোমাদের শহরকে রক্ষা করেছি, আব্রাহাকে ধ্বংস করেছি তোমাদের চোখের সামনে, তোমরা কি তা দেখোনি? আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেননি? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তাদের কাছে পাঠিয়েছেন পাখিগুলো আবাবিল। আবাবিল কোনো পাখির নাম না, কিন্তু তয়রান মানে পাখি, আবাবিল অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে দলে দলে। আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে দলে দলে। আমরা ওই বুঝি না তো, আরবি কম বুঝি, এই জন্য আমরা মনে করেছি আবাবিল পাখি পাঠিয়েছে, তাই না? এটাই তো বুঝে আসছি, আবাবিল পাখি পাঠিয়েছে, পাখির নাম আবাবিল, এটা মনে করেছি। যেরকম কেরামান কাতিবিন, আমরা মনে করছি এক ফেরেশতার নাম কেরামান, আরেক ফেরেশতার নাম কাতিবিন, কিন্তু আল্লাহ তাআলা কি বলেছেন কেরামান কাতিবিন বলতে? সম্মানিত লেখক মণ্ডলী। প্রত্যেক ফেরেশতা, আপনার জন্য 2টা ফেরেশতা, আমার জন্য 2টা ফেরেশতা নিয়োগ দেওয়া আছে, তারা আমাদের আমলনামা লেখেন। এই সমস্ত ফেরেশতাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেছেন কেরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতারা লেখক মণ্ডলীর কাজে লেখালেখি করতেছে, তারা লিখে রাখছে, তারা আমার জন্য রেকর্ড তৈরি করে রাখছে, তারা জানে আমি জানি তোমরা কি আমল করো। এখন আমরা মনে করেছি কেরামান এক ফেরেশতা, কাতিবিন আরেক ফেরেশতার নাম। তো এই জন্য আরবি শিখা দরকার, আরবি শিখা দরকার। এই জন্য না জেনে অনেক সময় আমাদের লোকেরা এই কোরআন শরীফ থেকে চট করে নাম একটা রেখে দেয়।
তাই না? সাইয়াকুল নাম রাখছে একজনের, নামের অর্থ জিজ্ঞাসা করতেছে। তো মাওলানা দিল হাসান সাঈদী ফাররাজাল্লাহু আনহু কারিবান আজলান হাফেজাহুল্লাহ মিন কুল্লি সু দাম্মারা কাইদা আদাই, তিনি বললেন যে আমাকে জিজ্ঞাসা করলো সাইয়াকুল অর্থ কী জন্য জিজ্ঞাসা করেন, আমার ছেলের নাম রাখছি, তো পরেটা আবার সুফাহা রাখবেন নাকি? সাইয়াকুল মানে অচিরেই বলবে, আর সুফাহা মানে বেকুবের দল। এখন কোরআন শরীফ পাইছে, নাম রেখে দিল। এই হলো আমাদের অবস্থা। এই জন্য আরবি শেখা দরকার, আরবি শেখা দরকার। আপনারা অনেকেই আরবি শিখতে পারেন। আমাদের এখানে আল বাসিরা ক্লাস আছে আরবির, আপনারা প্রায় আমরা অ্যানাউন্সমেন্ট করি, আপনারা অনেকে শিখতে চান না। একটু শিখলে বুক 1 বুক 2 কিছু শিখলেও তো অন্তত কোরআন শরীফের অনেক কিছু বুঝে আসবে। আরবি শেখা দরকার। যারা আলিম ওলামা আছেন আমাদের দেশে অনেকেই, তাদেরও আরবিতে যথেষ্ট দুর্বলতা আছে, আরবি ভাষাটা একটু শেখা দরকার। যাই হোক, তয়রান আবাবিল, আল্লাহ তাআলা পাঠালেন পাখি দলে দলে, ঝাঁকে ঝাঁকে। তারমিহিম, পাখিগুলো তাদেরকে নিক্ষেপ করছিল, বেহেজারাতিন, পাথর দিয়ে, মিন সিজ্জিল, সিজ্জিল দিয়ে তৈরি পাথর। অনেকে সিজ্জিলও নাম রাখে, কিন্তু সিজ্জিল অর্থ কি? সিজ্জিল অর্থ হলো পাথর বা এমন লোহার মতো মাটি যেটাকে আগুনে গরম করে একেবারে বুলেটের মতো বানানো হয়েছে, যার মধ্যে আগুন রয়েছে, যেটার মধ্যে বিস্ফোরণ রয়েছে, যেটা সমস্ত কিছুকে জ্বালিয়ে ভস্ম করে দিতে পারে। এই কতটুকুন সাইজ ছিল? ছোট চানা বুটের সাইজ। এই পাথরের এত পাওয়ার, মাথার মধ্যে পড়লে একেবারে ভিতরে ঢুকে একেবারে নিচের রাস্তা দিয়ে বের হয়ে গেছে। তার এত পাওয়ার, বুলেটের থেকে বেশি পাওয়ার। কোনো কোনো রেওয়ায়তে আসে যে জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ তাআলা এটাকে বার্ন করে তারপর রেডি করেছেন। এখন এত ছোট পাথরের এত পাওয়ার কেমনে হয়? এখন বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছে অ্যাটম বোম। যে অ্যাটমের সাইজটা কিন্তু অনেক ছোট, এগুলো বোমের মধ্যে ইউজ করা হয়। এবং একটা অ্যাটম বোম কত দুনিয়াকে শেষ করে, কত বড় দেশকে, কত বড় শহরকে শেষ করে দিতে পারে। তাহলে জিনিস ছোট না বড় এইটা বড় কথা না, তার মধ্যে পাওয়ার কি আছে সেটা হলো বড় কথা। এত ছোট পাথর কেমনে হাতিকে পর্যন্ত, হাতির উপরে পড়েছে, তখন হাতির উপরে পড়েছে বা মানুষের উপরে পড়েছে, কীরকম হয়ে গেছে সেগুলো? ফাজালাহুম কাসফিম মাকুল, সেগুলোকে এই বর্ষণ করে, এই পাথরের অ্যাকশনের কারণে সেগুলো একেবারে অস্তিত্ব হারিয়ে, আর তাদের কোনো স্ট্রাকচার বাকি থাকেনি। মানুষের স্ট্রাকচার থাকে না, লাশ পড়ে থাকে নাই, হাতির লাশ পড়ে থাকেনি। এগুলো কোনো, আপনি লাশ এটা মানুষ না হাতি তাও বুঝবেন না। এগুলো এমন হয়ে গেছে যেমন চর্বিত জাবর কাটা গরুর মুখের মধ্যে যখন গরু খায় ঘাস, খাওয়ার পরে ঘাসটাকে প্রাইমারি করে জাবর কেটে পেটের ভিতরে রাখে, পরে রাতে শুয়ে সে গরু এগুলো বের করে আবার চাবায় চাবায় এগুলোকে সেকেন্ড রাউন্ড গ্রাইন্ড করে, তাই না? এই যে সেকেন্ড রাউন্ড গ্রাইন্ড করার জন্য আগে যে একটুখানি হালকা করে চিবিয়ে রেখেছে, এটা তখন একটু কীরকম গুঁড়ার মতো হয়ে গেছে, ভুসির মতো হয়ে গেছে। মানুষগুলো পাউডার ভুসির মতো হয়ে গেছে, তাদের অস্তিত্ব আর থাকেনি। কোথায় মাথা, কোথায় কিছু নাই, সমস্ত ভুসি হয়ে গেছে, ভুসি, চর্বিত ভুসির মতো হয়ে গেছে। ফাজালাহুম কাসফিম মাকুল। আল্লাহ তাআলার এমন পাওয়ার আল্লাহ তাআলা দেখালেন, এমন কুদরত আল্লাহ তাআলা দেখালেন। তো এই ঘটনার পরে এরপরে কি হলো? তারা যখন এভাবে পালালো, তাদের সঙ্গে কত মাল দৌলত, সম্পদ, সোনা রূপা, কত কিছু নিয়ে এসেছে অ্যাটাক করার জন্য। তখন আব্দুল মুত্তালিব বা আরবরা তাদের এই সমস্ত সম্পদ, রেখে যাওয়া মাল, টাকা পয়সা সব কিছু তারা গনিমতের মাল লুট করে নিয়ে আসলো। এত মাল পেয়ে গেল, আব্দুল মুত্তালিব নিজে হাফরাতাইন ফামাল্লাহুমা মিনাজ যাহাবি ওয়াল জাওহার, বিশাল 2টা গর্ত খুঁড়ে একটার মধ্যে টাকা পয়সা আর এটার মধ্যে সোনা গয়না, মানে গয়না, হীরা জওহর যা আছে এগুলো দিয়ে ভর্তি করে ফেলল। এত মাল তাদেরকে আল্লাহ তাআলা দিল।
সবাইকে পেট ভরে আব্দুল মুত্তালিব দান করলো, নিজের জন্য রাখলো। এরপরে এই ঘটনার পরে ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহি বলেন, ওয়ালাম্মা রাদ্দাল্লাহুল হাবাশা আন মাক্কা আযযামাতিল আরবু কুরাইশান। আব্রাহাকে আল্লাহ তাআলা যখন নিঃশেষ করে দিলেন, তাকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করে অপমানিত করে হালাক করে দিলেন, তখন সারা আরব দেশে কুরাইশদের সম্মান আরও কয়গুণ বেড়ে গেল। ওয়াকাল হুম আহলুল্লাহ, আরবরা বলল, আরে সর্বনাশ, কুরাইশ তো আহলুল্লাহ, এরা সব আল্লাহর নিজের লোক, কাজেই কুরাইশদেরকে আমাদের সম্মানের আসনে বসাতেই হবে। আমাদের দেশে পীর জাদা দেখলে কি করে, গদি নসীন করে বানাইতে হয় না, এরকম আর কি, এরকম করেছিল যে কাতালাল্লাহু আনহুম, আল্লাহ তাআলা তাদের পক্ষ হয়ে লড়াই করে আব্রাহাকে নিপাত করে দিয়েছেন। বাবারে, কুরাইশদের সঙ্গে কথা বলতে সাবধান, তাদের সঙ্গে আর বেয়াদবি করা যাবে না। ওয়া কাফাহুম মুউনাতা আদুউহিম, তাদের দুশমনকে আল্লাহ তাআলা শেষ করে দিলেন। আল্লাহ তাআলা এই সূরা আল ফিলের মধ্যে আল্লাহ তাআলা শুধু কুরাইশদেরকে এই ঘটনা বলে শুধু কুরাইশদেরকে শিক্ষা দিতে চেয়েছেন না, দুনিয়ার অন্য মানুষকেও অনাদিকাল পর্যন্ত যুগ যুগ পর্যন্ত কিছু শিক্ষা নেওয়ার ব্যবস্থা রেখেছেন, শিক্ষার ব্যবস্থা রেখেছেন। আজকে যারা সীমা লঙ্ঘন করে পৃথিবীর মধ্যে, দিনের ব্যাপারে দুশ্মনী করে, দিনকে অপছন্দ করে, দুশ্মনী করতে করতে ইসলামের কিভাবে 12টা বাজাবে রাত দিন এই চিন্তা, তাদেরকে আল্লাহ তাআলা ধরার জন্য আল্লাহর কাছে কায়দার অভাব আছে। মুসলমান যারা চিন্তা করে এখন যদি মুসলমানদের কোনো দেশকে অ্যাটাক করে বসে, তাহলে মুসলমানদের দেশ রক্ষা করার মতো আসলে কিছুই নাই বলা যায়। এদিক থেকে যথেষ্ট দুর্বল আব্দুল মুত্তালিবের পজিশনে আমরা আছি। কিন্তু এখানে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল তো করা যায়, যে আল্লাহ তাআলা চাইলে রক্ষা করতে পারেন। এই জন্য মুসলমানদেরকে মনটা এত ছোট করা, এত দুর্বল হয়ে যাওয়া, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করা উচিত। আমরা আব্দুল মুত্তালিব যেভাবে তাওয়াক্কুল করেছেন এটা শিক্ষা নেই। তবে আব্দুল মুত্তালিবের থেকে আমরা আরেকটা শিক্ষা নেব, যে তিনি সব ছেড়ে দিয়ে খালি আল্লাহর উপরে দায়িত্ব দিয়ে বসে আছেন। কিন্তু মুসলমানদেরকে আল্লাহ তাআলা আল্লাহর উপরে দায়িত্ব দিয়ে বসে থাকতে বলছেন, পালিয়ে যাও না, নিজের দেশ রক্ষা করতে বলেছেন। এটা তো অন্য জাতির লোকেরা করেছে। মূসা আলাইহিস সালাম কওম বলল যে ইযহাব ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, আর আপনি আর আপনার আল্লাহ গিয়া ওদের সঙ্গে লড়াই করেন, কাফেরদের সঙ্গে। আমরা বসে দেখি, যখন উইন করেন তখন পেছন দিয়ে আসি। কিন্তু এরকম করতে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বলছেন। এই দেখেন, আমাদের মুসলমানদেরকে আল্লাহ তাআলা এমন বুঝ দিয়েছেন, সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধের মোকাবিলায় এসে গেছেন। যুদ্ধ তো হওয়ার কথা ছিল না, কথা ছিল যে তারা আবু সুফিয়ান সিরিয়া থেকে অস্ত্রশস্ত্র মাল দৌলত নিয়ে আসতেছে, মক্কায় গিয়া ভালো করে তৈয়ার হয়ে তারপরে অ্যাটাক করতে আসবে, তাই না? আল্লাহ তাআলা খবর দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সাহাবাদেরকে নিয়ে এক্ষুনি আবু সুফিয়ানকে থামান, মক্কায় পৌঁছার আগে তার এগুলো অস্ত্রশস্ত্র কেড়ে নিয়ে আসেন, তা নাহলে আপনাদেরকে অ্যাটাক করবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, চলো, এই দেখো আবু সুফিয়ান যাচ্ছে, খবর দিয়েছেন আল্লাহ তাআলা আমাকে, তার ওগুলো সব কেড়ে নিয়ে আসি, তাহলে আমাদেরকে আর হামলা করতে পারবে না। তো বদরের যুদ্ধ ওনারা যুদ্ধের জন্য না, বরঞ্চ আবু সুফিয়ান যুদ্ধ করতে আসে নাকি, বাণিজ্য বহন নিয়ে যাচ্ছে, ওগুলো কেড়ে নিয়ে আসবেন। এদিকে আবু সুফিয়ান পেয়ে গেছে খবর পেয়ে সে রাস্তা কেটে অন্যদিকে সেফ সাইডে চলে গেছে। ওইদিকে আবু সুফিয়ান খবর দিছে মক্কা আলাদেরকে যে মদিনার লোকেরা আমাদেরকে অ্যাটাক করতেছে, তোমরা জলদি করে সৈন্য সামন্ত নিয়ে পাঠাও। তারা ওখান দিয়ে রওনা হয়ে গেছে। এদিকে আবু সুফিয়ান সেফ চলে গেল, ওদিকে মক্কার বাহিনী চলে আসছে এই মুসলমানদের মদিনার বাহিনীকে মোকাবেলা করার জন্য। হঠাৎ করেই বদরের সামনে মুখোমুখি হয়ে গেছে। এখন সাহাবায়ে কেরাম তো যুদ্ধের জন্য বাইর হন নাই। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মুশাওয়ারা করলেন, হে মদিনার লোকেরা, মুসলমানরা, তোমরা তো যুদ্ধ করতে আসেনি, এখন তো দেখা যায় ওরা যুদ্ধ করতে চলে আসে আমাদের সামনে, এখন কি করবা? আমাকে পরামর্শ দাও, তোমাদের সঙ্গে পরামর্শ না করে আমি কাজ করব না। যারা মুহাজির সাহাবী ছিলেন, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু, তারা সবাই এরকম আরও অনেকে ছিলেন, তারা বক্তৃতা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানমাল আল্লাহর রাস্তা দিয়ে দেবো, আপনি জিহাদ করেন, আমরা আসি আপনার পিছনে। তিনি বলেন, তারপরে তিনি সিদ্ধান্ত নেন না, বলেন, ইয়া নাস,
হে লোকেরা আমাকে পরামর্শ দাও, লোকেরা তোমাদের মতামত দাও, লোকেরা তোমাদের মতামত দাও। তখন মদিনার আনসারীদের এক লিডার উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বোধহয় আমাদেরকে মিন করেন। আনসারীরা কিছু এখনও বলি নাই, তারা তো মদিনার আসল বাসিন্দা। মুহাজিররা বললে কি হবে, আনসারীরা কি বলে? তখন তারা কয়েকজন উঠে বক্তৃতা করলেন। একজনে বললেন যে আপনি আমাদেরকে হুকুম দেন, আপনি দিলে আমরা কার্যকরী করব। আপনি যদি বলেন আমাদেরকে এই যুদ্ধ করতে করতে আরব সাগরে গিয়ে আরব সাগরের মধ্যে ঝাঁপিয়ে পড়তে হবে, পিছনে আসা যাবে না, আমাদেরকে সেখানেও নিয়ে যেতে পারবেন, আপনি খালি হুকুম দেন। আমরা বলবো না মুসা আলাইহিস সালামের কওমের মতো, ইযহাব ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়িদুন। মুসা আলাইহিস সালামের কওম যেভাবে বলেছে, যান আপনি আর আপনার রব লড়াই করেন, আমরা পারবো না, এই কথা আমরা বলবো না, আমরা আপনার সঙ্গে আছি। তারপরে পরামর্শ করে তিনি বদরের যুদ্ধে নেমে গেলেন। তারপরে কি হলো এটা তো জানেন, আল্লাহ তাআলা বিজয় দান করলেন। সে কথা আল্লাহ তাআলা সূরা তাওবা সূরা আনফালে বলেছেন যে তোমরা বের হয়েছিলা গনিমতের মাল নেওয়ার জন্য, কিন্তু আল্লাহ তাআলা চাইছেন তোমরা জিহাদে লেগে যাও। তোমাদেরকে তো আল্লাহ তাআলা জান্নাত দিতে চান, তোমরা খালি দুনিয়ার একটু বিজনেসের মালের দিকে গেছিলে কেন? জিহাদ করে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবা। যাই হোক, আব্দুল মুত্তালিব সব আল্লাহর উপরে ছেড়ে দিল, কিন্তু মুসলমানরা নিজেদের দেশ রক্ষা করার জন্য সব শুধু আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, কিন্তু নিজের দায়িত্ব পালন করবে, মোকাবিলা করবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। তাদের তৌফিক অনুযায়ী আল্লাহ তাআলা যেভাবে বদরে সাহায্য করেছেন সেভাবে সাহায্য করবেন। তার এই শিক্ষা আল্লাহ তাআলা এই সূরা ফিলের মধ্যে দান করলেন এবং কোরাইশদের জন্য এখানে মেসেজ দিয়েছিলেন যে তোমরা সে আল্লাহর ইহসানের কথা ভুলে গিয়েছ, এবং তাদের আরও ইহসান আল্লাহ তাআলা তাদের প্রতি করেছেন। পরের সূরা ইলাফি কুরাইশিন ইলাফিহিমের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে আরও কী ফেভার করেছেন সেটার কাহিনী বলবেন, যেটা আমরা আগামী সপ্তাহে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে আমরা এখানেই সমাপ্ত করি। ওয়াবিল্লাহি তৌফিক।